এক বুক স্বপ্ন নিয়ে গুয়াহাটিতে এসেছিলেন তিনি। নতুন চাকরিতে যোগদানের প্রথম দিন ছিল তার, কিন্তু যোগদান না করেই ঘরে ফিরে গেলেন তিনি। গুয়াহাটির কৃত্রিম বন্যা দেখে বদলে ফেললেন সিদ্ধান্ত। গুয়াহাটিকে নিয়েই ছিল স্বপ্ন, গুয়াহাটিতে এসেই হলো স্বপ্ন ভঙ্গ। এক বুক আশা নিয়ে আসা সেই যুবতী গুয়াহাটিতে না থাকার সিদ্ধান্ত নিলেন। আমার আপনার সবার পরিচিত রাজধানী শহর গুয়াহাটি, এটা উত্তর পূর্বের গেটওয়ে গুয়াহাটি। সরকারি হোক বা বেসরকারি, চাকরির জন্য প্রচুর লোক বসবাস করেন এই শহরে, যারা আদৌ এখানকার স্থায়ী বাসিন্দা নন, কিন্তু জীবিকা নির্বাহের জন্য রাজ্যের বিভিন্ন প্রান্তের লক্ষাধিক লোক আসেন, থাকেন এই শহরেই। রাজধানী শহর গুয়াহাটির রাজগড়ে একটি বেসরকারি হাসপাতালে সোমবার নতুন চাকরিতে যোগ দেওয়ার কথা ছিল নলবাড়ির এক যুবতীর, কিন্তু গুয়াহাটির কৃত্রিম বন্যা দেখে নিজের মেয়েকে এই শহরে না রাখার সিদ্ধান্ত নিলেন অভিভাবকরা। গুয়াহাটির এই পরিবেশে চাকরি করা সম্ভব নয়। মই জোৰ কৰিব নিদিওঁ, তাৰমানে কিয় টকাটো ডাঙৰ কথা নহয়, ছোৱালী জীৱনটোহে ডাঙৰ কথা। যদি ক'বত পাৰে তেতিয়াহ'লে বেলেগত কৰিব জইন, আৰু দি থৈ দিছে এই বায়ুতাসকল হয়। ইয়াত আজি মাতিছিল, আজি আৰু মই ইয়াত নালাগে, দেউতাকো কৈছে নালাগে ইয়াত দিবলৈ, যদি ক'বত পাৰে আৰু দি দিব। এই ছবিগুলোর দিকে চেয়ে দেখুন। রবিবার রাতের বৃষ্টিতে জলের তলায় চলে যায় মহানগরীর একটা বড় অংশ। এটা রাজগড় রোডের ছবি। সোমবার সকালে এই চেহারা ছিল রাজগড় রোডের। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়েছে পথচারীদের, কারণ রাজগড় রোডে এক বুক জল। দু চাকা, চার চাকার গাড়ি আটকে রয়েছে রাস্তার দুপাশে। শর্ট নেতা মন্ত্রীরা বিগত সময়ে রাজগড় রোডকে কৃত্রিম বন্যার হাত থেকে মুক্ত করার প্রতিশ্রুতি দিলেও রাজগড় পড়ে রয়েছে তার আগের জায়গায়। এক পশলা বৃষ্টিতে সাগর সমজল। পৰিস্থিতি মই নহয়, আমাৰ সকলোৱে দেখি আছে। প্লাছ এনেকুৱা এটা চিটুৱেশ্যনত বা এনেকুৱা কৃত্ৰিম বানত আমি সকলো ডুব যাই আছোঁ। তো আজি প্ৰথম দিন জইনিঙত বহুত আশা লৈ, বহুত হেঁপাহ লৈ আহিছিলোঁ, কিন্তু অকণমান বেয়া লাগিছে, কাৰণ বেয়া লগাটো স্বাভাৱিক। নার্সের চাকরি পেয়েছিল রাজগড়ের এক বেসরকারি হাসপাতালে। সোমবার সকাল 9টায় চাকরিতে যোগ দেওয়ার কথা ছিল তার, কিন্তু নির্ধারিত সময়ে পৌঁছতে পারেনি মেয়েটি। চিটি হাৰ্টত জইন কৰাৰ কথা আছিলে, তো হিচাপে জিএনএম নাৰ্ছ হিচাপে সময় 9টা বজাত দিছিলে, কিন্তু যিহেতু 9টা হৈ গ'ল, তো যাব পৰা নাই। আৰু চিটুৱেশ্যন আপোনাৰ সকলোৱে দেখিয়ে আছে যে কি চিটুৱেশ্যন হৈ আছে। হয়, এতিয়ালৈ কৰ্তৃপক্ষক কল কৰা গৈছে, তো সিহঁতে চাই লওঁ বুলি কৈছে। মই এবাৰ যাই সিহঁতক লগ কৰোঁ, কাৰণ কণ্ডিশ্যনটো বহুত বেছি বেয়া। তো এইটো পচিবল নহয় যে মই সদায় আপ ডাউন এনেকৈ কৰি থাকিম। চাকরি তো পরের কথা, এক পশলা বৃষ্টিতেই জলমগ্ন এই শহরে তাদের মেয়েকে কোনোভাবেই ছেড়ে দিতে চাইছে না তার পরিবার। কৃত্রিম বন্যার এই চেহারা দেখেই তাদের এই সিদ্ধান্ত। ব্যুরো রিপোর্ট, NK টিভি বাংলা।